বন্ধুরা, এটা স্টার প্রাণের প্রথম কার্টুন, তাই সবাই স্টার প্রাণকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। গ্রামের এক কোণে ছোট্ট একটি বাড়িতে থাকত মিনু নামের এক বিড়াল। সারাদিন বিড়ালটি জঙ্গলে ঘুরত। জঙ্গলে ঘুরতে ভালোবাসত সে। কখনো ঘরের চালে উঠত সে। মিনু, মিনু, ও মিনু। তামান্নার ডাক শুনে মিনু এলো। তারপরে তামান্না মিনুকে কিছু খেতে দিল। মিনু খাবার খেতে রইল। তামান্না ঘরের ভিতরে গেল। শুনছো, আজ একটু বাজারে যাবে? হ্যাঁ, কি আনতে হবে বলো? সবজি একটু নিয়ে এসো, আলু, পেঁয়াজ, টমেটো অবশ্যই। ঠিক আছে, মাছ লাগবে? হ্যাঁ, রুই মাছ হলে ভালো হয়। আর হালকা মশলা ফুরিয়ে গেছে, সেটাও নিও। ঠিক আছে। আর কিছু? না, এই পর্যন্তই। সাবধানে যেও, দাম ঠিকঠাক করে কিনো। চিন্তা করো না, আমি দেখে শুনে কিনব। মাহবুব মিয়া ঘর থেকে বের হলো এবং সে বাজারের দিকে গেল। বাজারে পৌঁছে সে প্রয়োজনীয় জিনিস কিনল এবং সে মাছ কিনতে গেল। ভাই, রুই মাছ কত? কেজি 350 টাকায়। আরে, মাছ কি গোল্ড কয়েন খেয়েছে নাকি? 320 করো। গোল্ড কয়েন না খাক, দাম তো উঠেছে 340 দিন। উফ, মনে হচ্ছে মাছের সাথেই আমারও সাঁতার কাটতে হবে। আচ্ছা, 1.5 কেজি দাও। ঠিক আছে ভাই। বাজার করা শেষ হলে বাড়ির দিকে ফিরল মাহবুব মিয়া। বাজার থেকে ফিরে সে ঘরে ঢুকল। ঘরে ঢুকে বাজারের ব্যাগ তার স্ত্রীর কাছে দিল। তার স্ত্রী বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে গেল এবং রান্না শুরু করল। তার স্ত্রী রান্না করছিল। রান্না শেষ করে যখন মাছ কাটতে যাবে, তখন সে রান্নাঘরে বটি পেল না। তাই সে বটি আনতে ঘরে গেল। সে ফিরে এসে দেখল মাছের পাত্রটি ফাঁকা। আরে, মাছটা কই গেল? আমি তো এখানে রেখেছিলাম। কি হলো? কি হয়েছে? আমি একটু ঘরে গিয়েছিলাম, এসে দেখি মাছের পাত্র ফাঁকা। মনে হয় তোমার ওই আদরের বিড়ালটাই খেয়েছে। আহ, আবার শুরু করলে? আমার মিনু কখনো এমন করবে না। তুমি না মানলেও সত্যি, ওকে দেখেছি মাছের হাঁড়ির কাছে ঘোরাঘুরি করতে। মানে কি, তুমি সব দোষ মিনু ঘাড়ে চাপিয়ে দেবে? মানুষের হাতেও তো যেতে পারে। বাহ, এখন আবার মানুষ এসে তোমার রান্নাঘর থেকে মাছ চুরি করে নিয়ে যাবে নাকি? তাইলে তুমি বলতে চাও আমার চোখের সামনেই আমি কিছু বুঝবো না? সব সময় মিনুকে দোষ দেবে না। আচ্ছা, কিন্তু মাছটা গেল কই বলো তো? হঠাৎ পাশের বাড়ির নৌরিম এলো। কি হলো কাকি, তোমরা ঝগড়া করছো কেন? আরে আর বলিস না, আমি রান্নাঘরে মাছ রেখে একটু ঘরে গিয়েছিলাম, এসে দেখি মাছের পাত্র ফাঁকা। মাছটা কি রুই মাছ ছিল নাকি? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? আমি আসার সময় দেখলাম কিছুদিন আগে যে হুলো বিড়াল আমাদের মাছ খেয়েছিল, সেই বিড়াল পথের ধারে বসে কাদের জানি রুই মাছ খাচ্ছে। দেখলে, মাছ খেলে হুলো বিড়াল, আর তুমি শুধু শুধু মিনুকে সন্দেহ করলে। এটা তো বুঝলাম যে মিনু মাছ খায়নি, কিন্তু আমার নৌরিন মা হঠাৎ আমাদের বাসায় এলো কেন? এটা কিন্তু আমি বুঝলাম না। কাকা, তুমি ভালো কথা মনে করিয়ে দিলে। মা একটু মরিচের গুঁড়া নিতে পাঠিয়েছিল। তোমার কাছে কি মরিচের গুঁড়া আছে কাকি? থাকলে দাও তো। হ্যাঁ আছে, দাঁড়া দিচ্ছি। নাওরিন তার কাকির কাছ থেকে মরিচ নিয়ে চলে গেল। এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম, অন্যায় অভিযোগ করা ঠিক নয়। সত্য যাচাই না করে কাউকে দোষী ভাবা উচিত নয়। যেমন এই গল্পের মাহবুব মিয়া সত্য না জেনে মিনুকে চুরির জন্য দোষী করেছিলেন। তোমরা পরবর্তীতে কী রকম ভিডিও চাও কমেন্টের মাধ্যমে জানাও এবং লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকো।